আজকে আমি তোমাদের অষ্টম শ্রেণীর অধ্যায় 6 এর অঙ্কগুলি করাবো, অর্থাৎ পূরক কোণ, সম্পূরক কোণ ও সন্নিহিত কোণ সম্পর্কে আমরা একদম ডিটেলসে জানবো। আশা করি এই ক্লাসটি দেখার পরে তোমাদের এই পূরক কোণ, সম্পূরক কোণ এবং সন্নিহিত কোণ, সমকোণ, এক সমকোণ এই সম্পর্কে আর কোনো ডাউট থাকবে না আশা করি। তোমাদের বং হোম টিউশনে স্বাগত জানাই। অঙ্কগুলি বুঝতে পারলে এবং আমি যদি বোঝাতে পারি তোমাদের, তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করো, লাইক করো এবং বন্ধুদের মধ্যে শেয়ার করো। দেখো, যেমনটা দেখতে পাচ্ছ আমি টপিকসে পয়েন্ট আউট করেছি কিছু পূরক কোণ, 2 নম্বর হচ্ছে সম্পূরক কোণ, 3 নম্বর সূক্ষ্ম কোণ, স্থূল কোণ এবং সরল কোণ সম্পর্কে আমরা জানবো। দেখো, সর্বপ্রথম আমরা পূরক কোণ বিষয়ে জানবো। পূরক কোণ কাকে বলে? তাহলে কি লিখেছি, দুটি কোণের সমষ্টি 90 ডিগ্রি বা সমকোণ হলে একটি অপরটির পূরক কোণ, অর্থাৎ একই তলে অবস্থিত দুটি সন্নিহিত কোণের মান 90 ডিগ্রি হলে তাদের পূরক কোণ বলে। দেখো, এটা তাহলে একটা কি হোয়াইট বোর্ড, এটা তল একই তলে অবস্থিত। ধরো এই কোণটার মান সাপোজ ধরো 50 ডিগ্রি এবং এই কোণটার মান ধরো 40 ডিগ্রি। ওকে, যার মূল বিন্দু হলো ও। দেখো, মূল বিন্দুটা অন্য কালি দিয়ে দিচ্ছি। মূল বিন্দু ও। তাহলে কি বললাম, দুটি কোণের সমষ্টি 90 ডিগ্রি বা সমকোণ হলে একটিকে অপরটির পূরক কোণ বলে। তাহলে ধরো আমি যদি নাম দিই, এটা এ, এটা বি, এটা সি, তাহলে এইখানে দেখতে পাচ্ছ কোণ এ ও সি, অর্থাৎ কোণ এ ও সি এর মান কত? 50 ডিগ্রি। ওকে, তাহলে এই কোণ এ ও সি অর্থাৎ এই 50 ডিগ্রিটা 40 ডিগ্রির পূরক কোণ। ভালো করে বুঝবে, পূরক মানে একটা সাপ্লিমেন্টারি হিসেবে বুঝতে পারো যে 50 ডিগ্রির পূরক কোণ হলো 40 ডিগ্রি এবং 40 ডিগ্রির পূরক কোণ হলো 50 ডিগ্রি। আমি আবারও রিপিট করছি, 50 ডিগ্রির পূরক কোণ হলো 40 ডিগ্রি এবং 40 ডিগ্রির পূরক কোণ হলো 50 ডিগ্রি। তাহলে পূরক কোণ ব্যাপারটা বোঝা গেল। তাহলে একই তলে অবস্থিত দুটি কোণের মান 90 ডিগ্রি যদি হয়, তাহলে একটি অপরটির পূরক কোণ, তাহলে 50 ডিগ্রি হবে 40 ডিগ্রির পূরক কোণ, একইভাবে 40 ডিগ্রি 50 ডিগ্রির পূরক কোণ। বোঝা গেল? এবং এই 90 ডিগ্রিকে কি বলে? 90 ডিগ্রিকে বলা হয় এক সমকোণ। তোমরা মনে রাখবে, 90 ডিগ্রিকে বলা হয় এক সমকোণ, অর্থাৎ 90 ডিগ্রিকে বলা হলো এক সমকোণ। এবং দেখো, এটা এঁকেছি, আমি পরে বোঝাচ্ছি। এইবার দেখো, সম্পূরক কোণ কাকে বলে? দুটি কোণের সমষ্টি 180 ডিগ্রি হলে একটি কোণকে অপর কোণের সম্পূরক কোণ বলা হয়। অর্থাৎ তোমরা জানো, ধরো একটি ঘড়ির কাঁটা, ঠিক আছে, ঘড়ির কাঁটা যদি থাকে, তাহলে এই ঘড়ির কাঁটা সম্পূর্ণ একবার ঘুরে সেই আবার আগের অবস্থায় ফিরে এলে তাহলে কত ডিগ্রি ঘুরলো? 360 ডিগ্রি। ওকে, কত? 360 ডিগ্রি ঘড়ির কাঁটা হতে পারে। তাহলে পুরো এটা কত? 360 ডিগ্রি। ওকে, তাহলে এখানে কি বলছে, দুটি কোণের সমষ্টি 180 ডিগ্রি হলে একটি কোণকে অপর কোণের সম্পূরক কোণ বলা হয়। একই ধরো এই কোণটার মান 120 ডিগ্রি, মুছে দিই। এই কোণটার মান 120 ডিগ্রি এবং এই কোণটার মান ধরো 60 ডিগ্রি। দুটি কোণের সমষ্টি 160 ডিগ্রি, তাহলে 120 এবং 60 যোগ করলে কত হচ্ছে? 180 ডিগ্রি। তাহলে দুটি কোণের সমষ্টি 180 ডিগ্রি হলে একটি কোণকে অপর কোণের সম্পূরক কোণ বলা হয়। অর্থাৎ একই সমতলে অবস্থিত দুটি কোণের মান 180 ডিগ্রি হলে সেই কোণকে সম্পূরক কোণ বলা হয়। ওকে, তাহলে পূরক কোণ বুঝলাম আমরা এবং সম্পূরক কোণ বুঝলাম। এইবার দেখো, সূক্ষ্ম কোণ বুঝবো। সূক্ষ্ম কোণের মান কত হয়? দেখো, সূক্ষ্ম কোণ যদি 0 থেকে মান 90 ডিগ্রির মধ্যে হলে, ভালো করে বুঝবে, 0 থেকে 90 ডিগ্রির মধ্যে হলে সূক্ষ্ম কোণ। এবং স্থূল কোণ কত? 90 ডিগ্রি থেকে আরম্ভ করে, স্থূল কোণ কত? 90 ডিগ্রি থেকে আরম্ভ করে 180 ডিগ্রি পর্যন্ত এটাকে বলে স্থূল কোণ। ওকে,
তাহলে 90 ডিগ্রি থেকে 180 ডিগ্রি পর্যন্ত এই কোণের মানকে বলা হয় স্থূলকোণ, এবং 0 ডিগ্রি থেকে 90 ডিগ্রি এই মানকে বলা হয় সূক্ষ্মকোণ। এবং সরলকোণ কাকে বলবো? সরলকোণ 180 ডিগ্রিকে। 180 ডিগ্রিকে সরলকোণ কেন বলবো? দেখো, এই যে একটা সরলরেখা অঙ্কন করলাম, এই কোণটা পুরো কত? সম্পূর্ণ 180 ডিগ্রি। দেখো তোমরা জানো এটা লম্ব অঙ্কন করলে এটা 90 ডিগ্রি এবং এই কোণটাও 90 ডিগ্রি। ওকে, এবার ঠিক এর বিপরীত পার্শ্বে যখন আমরা অঙ্কন করব, তো এটাও 90 ডিগ্রি, এটাও 90 ডিগ্রি, অর্থাৎ পুরোটা একবার পাক খেলে তাহলে 360 ডিগ্রি হয়। তাহলে এক সরল কোণ অর্থাৎ একটা সরল রেখা অঙ্কন করে এই কোণটাকে বোঝাচ্ছে, তার জন্য এটাকে সরল কোণের মান কত? 180 ডিগ্রি হয়। 90 প্লাস 90, বোঝা গেল? তাহলে এই 5টা পয়েন্ট আশা করি তোমরা বুঝতে পেরেছো। তাহলে তোমরা চাইলে এটা নোট ডাউন করে নিতে পারো, আমি মুছে দেব। ওকে, ভিডিওটি পজ করে নোট ডাউন করে নাও, টুকে নাও। আরেকটা যেটা তোমাদের আমি বলছিলাম যে ছবিটা কেন এঁকেছি, দেখো এটা এ বি, এটা সি দিলাম, সন্নিহিত কোণ বোঝাতে চাইছিলাম। দেখো সন্নিহিত মানে এই কোণটার মান যা হতে পারে, ধরো এক্স ডিগ্রি, এই কোণটার মান ওয়াই ডিগ্রি। ওকে, তাহলে এই এক্স ডিগ্রি এবং ওয়াই ডিগ্রি অর্থাৎ এই কোণটা এবং এই কোণটার শীর্ষবিন্দু হলো ও, এবং ও সি হচ্ছে কি? ও সি সাধারণ বাহু। তাহলে সন্নিহিত কোণ হতে গেলে সাধারণ বাহু হতে হবে এবং একই শীর্ষবিন্দুগামী হতে হবে। ওকে, তাহলে এটা সন্নিহিত কোণ। এবার আমরা নিজে করি, দেখো বইতে তোমরা দেখবে নিজে করি 6.1 এর অঙ্কগুলি বলেছে, তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ যে নিচের জোড়া কোণগুলির কোন জোড়াগুলি পূরক বা সম্পূরক খুঁজি ও আঁকি। তাহলে দেখো নিজে করি 6.1 এর এক দাগে প্রথম কোণটার মান দেওয়া রয়েছে 10 ডিগ্রি, 170 ডিগ্রি। ওকে, 10 ডিগ্রি 170 ডিগ্রি, তারপরে কি রয়েছে? সেমিকোলন, কিন্তু এটা কমা নয়, তাহলে দুটো দুটো করে দেওয়া রয়েছে। তাহলে কি বলেছে? নিচের জোড়া কোণগুলি কোন জোড়াগুলি পূরক বা সম্পূরক কোণ। তাহলে এই দুটো যোগ করলে কত পাবো আমরা? 180 ডিগ্রি। 170 প্লাস 10 ডিগ্রি 180 ডিগ্রি। তাহলে আমরা দেখলাম 180 ডিগ্রি হলে সম্পূরক কোণ। একই সমতলে অবস্থিত দুটি কোণের মান যদি 180 ডিগ্রি হয়, তাহলে একটি কোণ অপরটির সম্পূরক কোণ, অর্থাৎ 170 ডিগ্রির সম্পূরক হলো 10 ডিগ্রি, আবার 10 ডিগ্রির সম্পূরক হলো 170 ডিগ্রি। বোঝা গেল? তাহলে এটা কি? সম্পূরক কোণ। ওকে, তোমরা এই আশা করি এগুলো পারবে। ঠিক আছে, একদম সহজ আর রয়েছে। এবার দেখো 38 ডিগ্রি আর 52 ডিগ্রি, 90 ডিগ্রি। তাহলে 90 ডিগ্রি হলে কি হয়? তাহলে 0 থেকে 90 ডিগ্রির মধ্যে কি? সূক্ষ্ম কোণ, এটা সূক্ষ্ম কোণ। ওকে, তারপরে রয়েছে দেখো 35 ডিগ্রি 65 ডিগ্রি, তাহলে এটা কত? 100 ডিগ্রি হচ্ছে। 35 আর 65 100 ডিগ্রি, তাহলে 0 থেকে 90 এর মধ্যে সূক্ষ্ম কোণ এবং 90 থেকে 180 হলে সম্পূরক কোণ। বোঝা গেল? তাহলে এটা 90 এর পরে অর্থাৎ বেশি হচ্ছে, তাহলে 90 থেকে স্টার্ট হলে 180 এর মধ্যে, রেঞ্জটা কত? 180 এর মধ্যেই রয়েছে, তাহলে এটা কি? সম্পূরক কোণ। ওকে, বাকিগুলো তোমরা চেষ্টা করবে, একদম সহজ রয়েছে। এরপরে দেখো আমরা চলে যাব কোষে দেখি 6 এর অঙ্কে। দেখো কোষে দেখি 6 এর এক দাগের এর অঙ্কগুলি বলেছে মনে মনে ভাবি ও লিখি। তাহলে এই দাগের অঙ্কটা বলেছে দুটি সূক্ষ্মকোণ পরস্পর পূরক কোণ হতে পারে কিনা লিখি। হ্যাঁ, হতে পারে। তাহলে একটু আগে আমরা দেখলাম দুটি সূক্ষ্মকোণ, অর্থাৎ সূক্ষ্মকোণটা কত? 0 ডিগ্রি থেকে 90 ডিগ্রির মধ্যে হলে সেটা কি? সূক্ষ্মকোণ হয়, তাই না? তাহলে 0 থেকে 90 ডিগ্রির মধ্যে হলে সূক্ষ্মকোণ হয়। তাহলে ধরো একটি কোণ, এটার মান হচ্ছে ধরো 45 বা 40 ডিগ্রি, এটা 50 ডিগ্রি। তাহলে সূক্ষ্মকোণ মানে কি? পূরক কোণও বটে। তাহলে 50 ডিগ্রির পূরক কোণ 40 ডিগ্রি এবং 40 ডিগ্রির পূরক কোণ 50 ডিগ্রি। ওকে, তাহলে 1 নম্বর বক্তব্যটি সঠিক। বি দাগেরটা বলেছে দুটি সূক্ষ্মকোণ পরস্পর সম্পূরক কোণ হতে পারে কিনা লিখি। তাহলে দেখো আগে বুঝি, দুটি সূক্ষ্মকোণ অর্থাৎ
সূক্ষ্মকোণ কত 90, 0 থেকে 90 ডিগ্রির মধ্যে, তাহলে একটা 90 ডিগ্রি আর একটা 90 ডিগ্রি, বা এটা 70 ডিগ্রি ধরলাম, 0 থেকে 90 ডিগ্রির মধ্যে। তাহলে 90 থেকে 180 ডিগ্রি, তবে এরা সম্পূরক কোণ হবে। তাহলে এই দুটো যোগ করলে কত হচ্ছে আমাদের 160 ডিগ্রি। তাহলে নয়, দুটি সূক্ষ্মকোণ পরস্পর সম্পূরক কোণ হতে পারে না। এবার সি দাগেরটা দেখো, একটি সূক্ষ্মকোণ ও একটি স্থূলকোণ। স্থূলকোণ মানে কত 90 ডিগ্রি থেকে 180 ডিগ্রি, স্থূলকোণ মানে কত 90 ডিগ্রি থেকে 180 ডিগ্রি। তাহলে স্থূলকোণ বলেছে একটি সূক্ষ্মকোণ, অর্থাৎ ধরো একটি সূক্ষ্মকোণ 90 ডিগ্রি ধরলাম, এবং একটি স্থূলকোণ, ঠিক আছে, 90 ডিগ্রির বেশি হতে হবে, তাহলে 100 ডিগ্রি ধরলাম। 90 ডিগ্রি থেকে স্টার্ট হবে 180 ডিগ্রির মধ্যে। তাহলে একটি স্থূলকোণ এবং একটি সূক্ষ্মকোণ পরস্পর পূরক কোণ হতে পারে কি? তাহলে দেখো দুটো যোগ করলে 190 ডিগ্রি, তাহলে পূরক কোণ হতে গেলে কত 90 ডিগ্রি হতে হবে, 90 ডিগ্রির মধ্যে। ওকে, তাহলে এটাও ভুল, সি দাগের বক্তব্যটা ভুল। বোঝা গেল? এবার ডি দাগেরটা বলেছে দুটি স্থূলকোণ, অর্থাৎ স্থূলকোণ 90 ডিগ্রি থেকে 180 ডিগ্রি, অর্থাৎ 180 ডিগ্রি। তাহলে দুটি স্থূলকোণ ধরো 150 ডিগ্রি ধরলাম একটা, আর একটা 140 ডিগ্রি, আমি বোঝানোর জন্য বলছি। ওকে, তাহলে এটাও স্থূলকোণ, এটাও স্থূলকোণ, দুটো কি স্থূলকোণ। আমি তোমাদের বোঝানোর জন্য আমি এই কোণের মানটা ধরে নিচ্ছি। তাহলে 150 ডিগ্রি 140 ডিগ্রি ধরলাম। এবার দুটি স্থূলকোণ পরস্পর সম্পূরক হতে পারে কি? সম্পূরক হলে কত 180 ডিগ্রি হতে হবে। তাহলে এই দুটো যোগ করলে কত হচ্ছে 290 ডিগ্রি, নয়, তাহলে এটা ভুল। দুটি স্থূলকোণ কত হচ্ছে যোগ করলে সম্পূরক কোণের থেকে বেশি, অর্থাৎ 180 ডিগ্রি থেকে বেশি মান পাচ্ছি আমরা, কত 290 ডিগ্রি। তাহলে দুটি স্থূলকোণ পরস্পর সম্পূরক কোণ হতে পারে না। এগুলো মুছে দিই। এরপর দেখো ই দাগ, দুটি সমকোণ। তাহলে সমকোণ, এক সমকোণ মানে 90 ডিগ্রি, তাহলে দুটি সমকোণ, আর একটা সমকোণ, তাহলে 90 ডিগ্রি যোগ 90 ডিগ্রি, তাহলে 180 ডিগ্রি। তাহলে দুটি সমকোণ সম্পূরক কোণ হতে পারে কিনা? হ্যাঁ, হতে পারে, একদম সঠিক। তাহলে দুটি সমকোণ সম্পূরক কোণ হতে পারে। তাহলে দেখো এফ দাগেরটা, একটি সূক্ষ্মকোণ ও একটি স্থূলকোণ পরস্পর সম্পূরক হতে পারে কিনা লিখি। তাহলে একটি সূক্ষ্মকোণ ধরো কত হয়, সূক্ষ্মকোণ 90 ডিগ্রির মধ্যে, তাহলে আমি 70 ডিগ্রি ধরলাম একটি সূক্ষ্মকোণ, এবং স্থূলকোণের রেঞ্জটা কত হয় 90 ডিগ্রি থেকে 180 ডিগ্রি, তাহলে 90 ডিগ্রি থেকে 180 ডিগ্রি, তাহলে আমি ধরলাম 100 ডিগ্রি। ওকে, তাই এটা কত হবে 170 ডিগ্রি। তাহলে এরা কি সম্পূরক কোণ হতে পারে কি? অবশ্যই হতে পারে। তাহলে সম্পূরক কোণ মানে কত 180 ডিগ্রির মধ্যে বা 180 ডিগ্রি, এটা কত রয়েছে 180 ডিগ্রির মধ্যে, তাহলে এটা সঠিক। এবার দেখো জি দাগেরটা, দুটি সন্নিহিত কোণ পরস্পর পূরক কোণ হতে পারে কিনা লিখি। দুটি সন্নিহিত কোণ, একটু আগে ছবি দেখে একে বুঝালাম। তাহলে সন্নিহিত কোণ মানে কি? এদের শীর্ষবিন্দু একই হতে হবে। তাহলে দুটি সন্নিহিত কোণ পরস্পর পূরক কোণ হতে পারে কি? হ্যাঁ, হতে পারে। সন্নিহিত মানে পাশাপাশি। এবার এই দাগেরটা বলেছে দুটি সন্নিহিত কোণ পরস্পর সম্পূরক কোণ হতে পারে কিনা লিখি। তাই দুটি সন্নিহিত অর্থাৎ পাশাপাশি সম্পূরক হতেই পারে। তাই সম্পূরক মানে কত 180 ডিগ্রির মধ্যে। ওকে, এর পরের ভিডিওতে আমি তোমাদের দুই দাগের থেকে অঙ্কগুলি করাবো, একদম সহজ আছে, এগুলো শর্ট হিসাবে থাকবে। ওকে।